সীতাকুণ্ডের ইকো পার্কে ৭ বছরের শিশুকে ধর্ষণ ও গলা কাটার খবর প্রকাশ পেলে দেশ জুড়ে তা নিয়ে শুরু হয় তোলপাড়। ছোট্ট শিশুটির সঙ্গে এমন নৃশংস আচরণ কে করল তাই নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে পুলিশের তৎপরতায় ধরা পড়ল সেই পাষণ্ড। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বাবু শেখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মধ্যম পুনুপাড়া এলাকার মৃত হাদেম শেখের ছেলে। সে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে শিশুটির বাবা মনির হোসেনের সাথে পারিবারিক বিরোধের জেরে প্রতিশোধ নিতেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গেল ১ মার্চ সকাল ৯:৩০টার দিকে অভিযুক্ত বাবু শেখ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাসে করে তাকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড এবং পরে পায়ে হেঁটে সীতাকুণ্ড পাহাড় এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে বাবু শেখ তার কাছে থাকা চাকু দিয়ে শিশুটির গলা কেটে দেয় এবং মারা গেছে ভেবে ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায়। মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।